এখন অ্যাডমিশন স্টুডেন্টদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে, ভাই আমি তো অনলাইনে একটা ব্যাচে ফুল ব্যাচে যুক্ত আছি, সাথে আমি একটা অফলাইন এক্সাম ব্যাচেও যুক্ত আছি। এখন এই যে দুইটা ব্যাচের মধ্যে একটা সমন্বয়, সেটা আমি কিভাবে করব? এটা এখন রিজভিউদের সবার প্রশ্ন, এবং ওরা কমেন্টে আমাদেরকে মেসেজে ব্যাপারগুলো জানাচ্ছে। তা আমাদের উচিত যে এখন ওদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া। ঠিক আছে? তো তুই একটা দিক নির্দেশনা ওদের জন্য একটু উপস্থাপন কর, ওকে, কিভাবে এটা করা যায়। এই সিচুয়েশনটার মধ্য দিয়ে আমি নিজে গিয়েছি। আমিও আমার মেডিকেল অ্যাডমিশনের সময় ২টা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তখন অনলাইন প্রচলন ছিল না। আমি ২টা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম এবং ফুল কোর্সেই। তো আমি ১ম ভেবেছি আমার তো অনেক এনার্জি, আমি ২টাতেই ভালো মতনই কমপ্লিট করতে পারবো। তো আমি শুরুর দিকে ৩-৪টা ক্লাস এমন করেছি, ২টা কোচিংয়েই ক্লাস করেছি, ২টা কোচিং এক্সাম দিয়েছি। কিন্তু এত ক্লাস করার দরুন আমি যেটা দেখতে পেয়েছি যে আমার আসলে সারাদিনে নিজে পড়ার সময়টা কমে যাচ্ছে এত বেশি ক্লাস করতে গিয়ে। পরে আমি বুঝতে পারলাম যে না, ২ জায়গায় ক্লাস করার আসলে অমন বেশি দরকার নাই। এক জায়গাতে ক্লাস করলেই চলে। তাহলে আমাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে হচ্ছে এক্সাম নিয়ে। ২ জায়গাতে এক্সাম দিয়ে আমি দেখতে পাইছি যে না, যত বেশি এক্সাম দিতে পারি আমি তত বেশি শিখতে পারি। তো আমার ওই অভিজ্ঞতা থেকে এখন তোমাদের কি করণীয় সেটা হচ্ছে আমি বলি। অন্তর যে সিনারিটা বলল যে অনলাইনে একটা ব্যাচে সবাই ভর্তি প্লাস অফলাইনে ফুল ব্যাচে অথবা এক্সাম ব্যাচে ভর্তি। কিভাবে আমরা এটার মধ্যে সমন্বয় করব? আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবা। এখানে ২টা ওয়ে আছে। প্রথমত হচ্ছে কিছু স্টুডেন্টদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অনলাইন, কিছু স্টুডেন্টের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অফলাইন। কোনোটাই কোনো সমস্যা না। এখন তোমার সিলেক্ট করতে হবে যে আমার প্রায়োরিটির জায়গা কোনটা, আমার ১ নাম্বারে কোনটা। যেটা তোমার ১ নাম্বারে থাকবে সেটাতে কোনো ক্লাস, কোনো এক্সাম কিচ্ছু মিস দেওয়া যাবে না। সেটার প্রতি একদম তুমি লয়াল, একদম বাউন্ড, কিচ্ছু মিস দেওয়া যাবে না। এইবার সেকেন্ডারি চিন্তায় যে আছে, ওর ওইখানে তুমি যতখানি বোনাস নিতে পারো এভাবে চিন্তা করতে হবে। সেকেন্ড কোচিং হিসেবে তুমি যেটাকে ধরছো। এখন সেকেন্ড কোচিংয়ে নাম্বার আ যদি খুব কম পাও সেটাতেও কষ্ট পাওয়া যাবে না। নাম্বার যদি খুব বেশি পাও সেটাতেও বেশি আনন্দিত হওয়া যাবে না। তোমার ফোকাস থাকবে প্রায়োরিটি লিস্টে যে ১ নাম্বার কোচিং সেটার দিকে। এবার অবশ্য আমি ধরলাম যে তুমি অফলাইনকে প্রায়োরিটি দাও। অনলাইনকে তুমি প্রায়োরিটি লিস্টে সেকেন্ডে রাখো। তাহলে এটা কিভাবে সামঞ্জস্য করা যায়? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অফলাইনের থেকে অনলাইন ক্লাসগুলো আরও বেশি রিসোর্সফুল করা পসিবল, সম্ভব হয় এবং ক্লাস কোয়ালিটি বেটার হয়। কারণ অফলাইনে অল্প সময়ে সেটার সুযোগ হয় না। কাজে আমি এমফাসিস করব তুমি যেন অনলাইনের ক্লাসগুলো মিস না করো। বিশেষ করে আমাদের যদি দুরন্ত প্রয়াস ব্যাচে থাকো তাহলে তো অবশ্যই তোমাকে বাধ্যতামূলকভাবে বলব ক্লাস মিস করবা না। কারণ আমাদের ক্লাসের প্রতি আমাদের কনফিডেন্স আছে, এই জন্য বলছি। আচ্ছা, এবার ভাই আমার তো প্রায়োরিটি হচ্ছে অফলাইন। আমি তো অফলাইনের এক্সামটা প্রায়োরিটি দিচ্ছি। তাহলে আপনার ক্লাসের সাথে তো আমার অফলাইনটা মিলতেছে না। এখন দেখো এইটার সলিউশন কিন্তু আমাদের কাছে আছে। আমাদের ব্যাচে যারা যুক্ত ওদের জন্য কিন্তু আর্কাইভ ক্লাস ফ্রি এবং আর্কাইভ ক্লাস কিন্তু শুধুমাত্র যে আমার ক্লাস বা অতরের ক্লাস এরকম না। এখানে ৩টা ব্যাচের আর্কাইভ ক্লাস ফ্রি আছে। সো তোমার যার ক্লাস পছন্দ তুমি সেটা দেখে নিতে পারবা এবং সেই ক্লাস দেখে গিয়ে অফলাইনে তুমি এক্সাম দিতে পারবা। তাহলে আসলে তোমার ২ বার ক্লাস করা হইলো। অফলাইনে ক্লাস করলা, আমাদের আর্কাইভ ক্লাস করলা এবং অফলাইনে এক্সামটা তুমি প্রায়োরিটি নিয়ে দিলা। এই হচ্ছে একটা ভাবে তুমি প্রস্তুতি সম্পন্ন করলা। বুঝছো? আর আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে সেইটা ধরো তোমার সাথে যদি আ মিলে যায় বা তোমার মনে হয় আজকে ক্লাসটা করলা, এটা বোনাস হিসেবে ধরলা। হ্যাঁ? আমি যেটা বলছি যে সেকেন্ড কোচিং থেকে তুমি যেটা বোনাস হিসেবে নিতে পারবা সেটাই তোমার লাভ। এবার আসো সেকেন্ড গ্রুপ স্টুডেন্টের কথা বলি, যারা হচ্ছে অনলাইনকে ১ নম্বরে প্রায়োরিটি রাখবে এবং সেকেন্ড প্রায়োরিটিতে অফলাইনের একটা কোচিং। ওরা কিভাবে অ্যাডজাস্ট করবে? সেক্ষেত্রে ওই কথাই, তুমি তখন আর্কাইভের দিকে না গিয়ে অনলাইনে সব লাইভ ক্লাস করবা। লাইভ ক্লাস করবা এবং রেগুলার ওই এক্সামটা দিবা, র‍্যাপিড ফায়ারে রেগুলার পার্টিসিপেট করবা। মানে অনলাইন ব্যাচ তোমাকে যতগুলো আ ফিচার্স বা সার্ভিস তোমাকে অফার করছে, তুমি সবগুলোই অ্যাভেইল করার ট্রাই করবা। বুঝছো? আর এবার আসো অফলাইনে কি করব? অফলাইনে শুরুর দিকে তোমার কষ্ট হবে। অফলাইন তুমি ক্লাসটা তো করতেছো, ধরো অনলাইনেও ক্লাস করতেছো, অফলাইনেও ক্লাস করতেছো। তো অফলাইনে ক্লাসটা করে ওইটা টুকটাক নোট যদি করে থাকো বা বইতে শুধু দাগানো লাইনগুলো যদি তুমি হালকা করে দেখে গিয়ে পরীক্ষায় বসো, তাহলে এটা হচ্ছে মানে এক্সপেরিয়েন্স করলো আরকি পরীক্ষাটা। আমি আগেই বলছি যে সেকেন্ড কোচিং কত পাচ্ছি এটার দিকে আমি তেমন একটা নজর দিচ্ছি না। কারণ এটা নজর দিলে আমি হতাশ হয়ে যাবো। আমি ফার্স্ট কোচিংয়ের দিকে প্রায়োরিটি দিব। আর ২টা কোচিং তারাই করবা যারা আসলে ক্যাপাবল, সবার জন্যে না। যারা ১ম এই চিন্তা করবা যে আমি একটা কোচিংয়ের বেশি ২টা নিতে পারছি না, তারা বাদ দিবা এবং এতে কোনো ক্ষতি নাই, এটা তোমার লাভ। বুঝছো? কিন্তু এখন এই এটা কোচিং বিপজ্জনক হতে পারে, বিপজ্জনক হতে পারে। এটা সুবিধা বয়ে আনার সম্ভাবনা খুবই কম। এক্সাক্টলি। এটা শুরুতে বলে নেওয়া দরকার ছিল আসলে বোধহয়। কারণ ২টা কোচিং সবার পড়তেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক না। ১ম কথা। একটা জায়গা ভালো মতন ফলো করলে মোর দ্যান এনাফ। ঠিক আছে? তুমি যদি তোমার প্রতি লয়াল থাকো, তুমি যদি তোমার পড়া শেষ করো,
আমরা আসলে কথা বলতেছি ওই গ্রুপটার জন্য যেই গ্রুপ আসলে 2টা কোচিং অলরেডি ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছো? এখন আবার তুমি আমাদের কথা শুনে 2টা কোচিংয়ে ভর্তি হওয়া না, ঠিক আছে? যেখানে হয়েছে ওইখানে যদি ভালো মতন করতে পারো। যদি এখানে প্রবলেম অ্যারাইজ করে ভাই বুঝতেছি না বা আমি এটার সাথে ভাই আনন্দ পাচ্ছি না, মিলাতে পারছি না, সেটা ভিন্ন কথা, তখন এটা বাদ দিয়ে আরেক জায়গায় ভর্তি হইলো। আমি কথায় ব্যাক করি, তাহলে যেটা বলছিলাম, তাহলে তুমি অফলাইনের ওই এক্সামগুলো দেওয়ার জন্য তুমি আসলে 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম তুমি নিজের আলাদা করে রাখবা, যে এই 2-3 ঘন্টা আমি অফলাইনের এক্সামের জন্য দেখবো, আর বাকি সারা দিন, বাকি সারা সময় আমার অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম, সেই দিকে আমি নজর দিব। ওই 2-3 ঘন্টায় তো ভাই অফলাইনের এক্সাম যেটা হবে সেটার ফুল প্রিপারেশন তো কমপ্লিট করা পসিবল না। হ্যাঁ, এটা তো আমিও জানি পসিবল না। তুমি বেসিক্যালি তখন ওই যে বললাম জাস্ট দাগানো লাইনগুলো দেখলা, ভাই অফলাইনের লেকচারে যে কথাগুলো বলছো ওইগুলো একটু দেখে গেলা, দেখে গিয়ে তুমি পরীক্ষা দিতে বসলা এবং কম পড়ে কীভাবে ভালো নাম্বার গেইন করা যায় সেটা চেষ্টা করলা, যে এখানে আমার অনেক অপরিচিত প্রশ্ন, কিন্তু দেখি আমি চিন্তা করে কতখানি বেশি নাম্বার বের করতে পারি। এটার একটা ট্রাই নিলা, একটু তুমি কি বলা যায় এটাকে, মানে মস্তিষ্ককে খাটাইলা। এইভাবে তুমি সেকেন্ডটাকে ইউটিলাইজ করতে পারো। কিন্তু সেকেন্ডটাতেও ভালো করবা, ফার্স্টটাতেও ভালো করবা, এইটাও পসিবল, কিন্তু ওইটা আসলে ওই 1% স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো বা পসিবল, অন এন এভারেজ সবার ক্ষেত্রে পসিবল না। মানে যেটা আমি ধরো আমার অ্যাডমিশন টাইমে করার ট্রাই করতাম, ক্লাস এক জায়গায় করতাম, আরেক জায়গায় ক্লাস টোটালি স্কিপ করতাম, কারণ আমি নিজে পড়ার টাইম বের করার জন্যে। তুমিও এটা চিন্তা করতে পারো, যদি মনে করো যে এই চ্যাপ্টারের উপর আমি স্যাটিসফাইড ক্লাস করে, তাহলে আরেকটা ক্লাস করার দরকার নেই। তারপরে আমি 2 জায়গাতে এক্সাম দিতাম, আমি 2টার দিকে ফোকাস রাখতাম, বাট ওই রকম করে ব্যালেন্স করতে পারা সবার জন্য কঠিন। কাজে তুমি একটা এক্সামে ফোকাস রাখবা। মনোহাইব্রিড ক্রসে যেরকম একটা বৈশিষ্ট্যের দিকে নজর রেখে ক্রস করানো হয়, একইভাবে তুমি ওই একটা কোচিংয়ের দিকেই ওই নাম্বারটার দিকে ফোকাস রেখে তুমি হচ্ছে তোমার প্রস্তুতি আগায় নিয়ে যাবে। আর সেকেন্ড কোচিং থেকে যতখানি 2টা প্রশ্ন তুমি যদি ব্যাখ্যা সহ শিখতে পারো সেকেন্ড কোচিং থেকে, ওইটা তোমার লাভ হিসেবে ধরবা। কিন্তু যেন এটা সিস্টেম লস না হয়, যেন এটা সময় নষ্ট না হয়, এদিকে নজর রাখবা। যদি মনে করো সেকেন্ড কোচিং আমার কোনো উপকারে আসতেছে না, খালি আমার সময় নষ্ট হচ্ছে, টাকা দিয়ে ভর্তি হয়েছি, তবুও স্কিপ করে ফেলো তোমার ভালোর জন্যে, তাই না? ধরো তোমার ডায়াবেটিস হয়েছে, তুমি টাকা দিয়ে চিনি কিনছো, এইটা উসুল করার জন্য তুমি চিনি খাচ্ছ, তাহলে তো হইল না ব্যাপারটা। টাকা দিয়ে বিষ কিনছি বলে বিষ খাইতে হবে এরকম তো কথা নেই, তাই না? সো তোমরা এখন অনেক বুদ্ধিমান, আমি তোমাদের বলবো সব সিদ্ধান্তে কিছুটা স্বাবলম্বী হওয়ার জন্য। আমি কিন্তু তোমার সিদ্ধান্ত কী হবে অ্যাকুরেটলি বলে দেই নাই, আমি আলোচনা করলাম, এটার আলোকে তুমি সিদ্ধান্ত নিবা, বুঝছো, এবং সেইভাবে আগাবা। অন্তর, আমি যদি এই পুরো সিনারিও থেকে তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এক্সামের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটাকে আমরা প্রায়োরিটি হিসাবে ধরবো, ওইটার এক্সাম আমরা প্রপারলি দিব, বাট ক্লাসের ক্ষেত্রে প্রায়োরিটি হিসাবে তুই কোনটাকে রাখতে চাস? ক্লাসের ক্ষেত্রে প্রায়োরিটি আমি অবশ্যই অনলাইন ক্লাস রাখতে চাই, কারণ অফলাইন ক্লাসগুলোতে মানে চেষ্টা করলেও তোমাকে 40টা ক্লাসের বেশি বের করা সম্ভব না একটা অফলাইন কোচিংয়ের পক্ষে। এবং দেখা যায় যে ধরো তোমাকে যে ফিজিক্স মানে তোমার পড়া থাকবে, সেই নাতে তুমি নিজে এক্সপিরিয়েন্স করবে যে একদিনে 3টা চ্যাপ্টার আছে, তো 3টা চ্যাপ্টার 2 ঘন্টার ক্লাসে আসলে শেষ করা সম্ভব না, ঠিক আছে? এটা কোনোভাবেই সম্ভব না। তো এই জন্যই আসলে অনলাইন এই জায়গাটায় একটু এগিয়ে থাকার সুযোগটা পায়, ঠিক আছে? তো এই জন্যই আমার মনে হয় যে তোমার যদি ক্লাস সত্যিই দরকার হয় তাহলে সেটা অনলাইনেই হওয়া উচিত, ঠিক আছে? আর অফলাইন এক্সাম তুমি যদি দাও, আমার মনে হয় যে একটা জায়গার বেশি তোমার অফলাইনে এক্সাম দেওয়া উচিত হবে না, ঠিক আছে? ওরা অনেকেই কিন্তু এই গ্রুপটাও আছে রিজভিক, যে ভাই আমি শুধু অনলাইনে করতেছি, আমি কি চান্স পাবো কিনা। তোমাদেরকে পরিষ্কার করে বলে রাখি যে আমাদের অনেক স্টুডেন্ট গত বছর শুধু অনলাইনে পড়ে চান্স পাইছে। তুমি এ ব্যাপারে কোনো মানে ডাউট রাখার কিছু নেই। তোমার ক্যাপাবিলিটি যদি থাকে, তোমার পরিশ্রম যদি থাকে, সৃষ্টিকর্তা যদি তোমার উপরে সদয় হন, তাহলে এইসব অনলাইন অফলাইন কোনো ব্যাপার না। তোমার মেধা, তোমার পরিশ্রম এবং সৃষ্টিকর্তার সদিচ্ছাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি কি বুঝতে পারছি? তুমি সর্বোচ্চ যেটা করতে পারো সেটা হচ্ছে শেষের দিকে যে অফলাইনে মডেল টেস্ট দিতে পারো। এবং আমাদের যে ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা কিন্তু অফলাইন ওএমআর সহ প্র্যাকটিসের জন্য মডেল টেস্ট বুক তোমাদের দিয়ে দিচ্ছি, যেখানে তুমি চাইলে অফলাইনের মতো করে ওএমআর দাগায় দাগায় প্র্যাকটিস করতে পারবা। আসলে পরীক্ষাগুলো হচ্ছে তোমার মানে মূল পরীক্ষার আগে টেস্টের মতো। তুমি যত বেশি বেশি পরীক্ষা দিবা আমাদের অনলাইনে বা অফলাইনে যেখানেই হোক, তত কী হবে, তোমার তুমি প্র্যাকটিস করে করে তোমার নাম্বারটা বাড়াইতে পারবা। কিন্তু এটা যদি এরকম হয় যে আজকে এই কোচিংয়ে 2টা ফিজিক্স চ্যাপ্টারের পরীক্ষা, অন্য আরেকটা কোচিংয়ে 2টা বায়োলজি চ্যাপ্টারের পরীক্ষা, এরকম যদি থাকে, তাহলে আমি তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই তুমি খুবই ডেঞ্জার জোনে আসো ভাই, ঠিক আছে? এবং আমার কথা যদি কোনো অভিভাবক শুনেন, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি বলতেছি যে
আমার মনে হয় যে কোনোভাবেই 2টা কোচিংয়ে পরীক্ষা একসাথে দেওয়া উচিত হবে না, যেখানে 2টা রুটিন আছে, 2টা অফলাইন কোচিং। এটা কোনোভাবে উচিত হবে না। এবং অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা বলে, ভাই আমি 2টা কোচিংয়ে ভর্তি হইছি এবং বাসা থেকে আমি খুব সমস্যা ফেস করতেছি আসলে। কারণ একটা কোচিংয়ে আমি ভালো পারতেছি, আরেকটা কোচিংয়ে নাম্বার আসতেছে না। এটাই স্বাভাবিক, নাম্বার আসবে না, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় যে আঙ্কেল আন্টি যারা আছেন তারাও ব্যাপারটা বুঝবেন এবং আপনার বাচ্চা-কাচ্চাকে শুধুমাত্র একটা কোচিংয়ে ভালো নাম্বার আসতেছে কিনা এইটা দেখেন। আর একটা কোচিংয়েরটা আপনি একটু স্কিপ করেন। একটা কোচিংয়ে ওরা ভালো পাচ্ছে কিনা এটা আপনি মনিটর করেন। সেকেন্ড কোচিংটাতেও ভালো পাচ্ছে কিনা এটা মনিটর করতে গেলে ও একটা মানে সমুদ্রের মধ্যে পড়বে। কোনো পড়াই ভালো মতো হবে না এবং ও আল্টিমেটলি বিপদের সম্মুখীন হবে বলে আমি মনে করি। তো আমার মনে হয় ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। বেস্ট কম্বো হচ্ছে কি? বেস্ট কম্বো হচ্ছে অনলাইন ক্লাস, যেমন আমাদের RTTS এর ক্লাস বেস্ট তোমরা সবাই জানো। আর তুমি যদি মনে করো অফলাইন একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, অথবা শেষের দিকেও মডেল টেস্টও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি আমাদের আলোচনা থেকে সমগ্র ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তাছাড়া অন্তর এখানে যদি একটু বলি, আমরা তো একটা গ্রুপ নিয়ে কথা বললাম, আর আরও একটা গ্রুপ আসলে তোমাদের মধ্যে এক্সিস্ট করে, যারা হচ্ছে 2টা না 3টা বা 4টা কোচিংয়ে ভর্তি। তো এটাও সম্ভব। এটাও সম্ভব এবং এটাকে আমি মানে ভর্তি তো হয়ে গেছে, কিছু করার নাই। কিন্তু ওই যে অন্তর ভাই যেখানে 2টার ব্যাপারে একটু নেগেটিভ ধারণা পোষণ করলে, সেখানে 3টা-4টা একসাথে চালানোর মতো আসলে উচিত না। তবে হ্যাঁ, ওই যে বললাম 1% বা 0.1% স্টুডেন্ট আসলে এটাও পারে। বাট ওকে দেখে তোমরা সবাই যদি করতে চাও তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে? ওই 0.1% স্টুডেন্টের পক্ষে এটা পসিবল। 2-1 জন এরকম পারে যে আগে থেকে সব পড়া। সে সব কোচিংয়ে পরীক্ষা দিলে সব কোচিংয়ে ভালো নাম্বার পায়। তো ওর সাথে তুমি তাল মিলাতে গেলে হবে না। তুমি চেষ্টা করবা ওই একটা জায়গাতে খুব ভালো মতন এক্সাম দেওয়ার। আরেকটা জায়গাতে যেমনটা হওয়ার হবে আরকি, এই। তো এই ছিল আমাদের আলোচনা। আমরা চেষ্টা করব তোমাদের সাথে এভাবে বসে কথাগুলো বলার জন্যে। আর তোমরা ভাবতে পারো যে, ভাইদের বকবকানি শুনতেছি, সময় নষ্ট না। দেখো, একটা লাইনে তুমি যখন আগাতে চাও, তখন ওই লাইনটার উপরে থাকার জন্যে সবসময় চারপাশ থেকে আমার মনে হয় যে কেউ যদি তোমাকে গাইড করে তাহলে থাকাটা ইজি। তো আমাদের এই ভিডিওগুলো আশা করি তোমাদের জন্য এরকম গাইড হিসেবেই কাজ করবে। এই ভিডিওটা তুমি কখন দেখতে আসবা? পড়া শেষ করে। আর এই ভিডিওটা শেষ করেও তুমি চলে যাবা পড়ার কাছে। ঠিক আছে? এর মাঝখানে আর কোনো বিনোদনের জায়গায় লাফঝাপ দেওয়ার দরকার নেই। কারণ আপাতত আমাদের জন্য বিনোদনের সময় না। আমরা বিনোদন পাবো যখন আমরা চান্স পেয়ে যাবো। তখন অল্প মজাই আমাদের কাছে আরও অনেক বেশি মজা হিসেবে ধরা দিবে আরকি। তো অন্তর, তোর কিছু বলার আছে? ওদের জন্য শুধু একটা কথাই বলবো যে একদম অনেস্ট পরিশ্রম করো। আমার মনে হয় অনেস্ট পরিশ্রমকে সৃষ্টিকর্তা কখনো ফিরায় না। এটুকুই। সবাই ভালো থাক।